তো সবাইকে লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাসে ওয়েলকাম। শুরু করবো আজকের টপিকস। তো প্রথম ক্লাসে লাভ ক্ষতি চ্যাপ্টারে যে কনসেপ্ট আমরা নিয়েছিলাম শতকরায় লাভ বা ক্ষতি নির্ণয়, অর্থাৎ যদি একটি দ্রব্যের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দেওয়া থাকে, তার মধ্যাকার যে ব্যবধান তাই আসলে প্রফিট বা লস, আর তা নির্ণয় করেছি আমরা কস্ট প্রাইসের সাপেক্ষে। আর সেই মানকে কস্ট প্রাইসকে যখন আমরা 100-র সঙ্গে তুলনা করে প্রফিট বা লস নির্ণয় করি, তাকে আমরা লিখি প্রফিট বা লস পার্সেন্টেজ। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রথম ক্লাসের উপযোগ্য। আজ এই প্রফিট বা লসের শতকরা মান বা হার থেকে এবং কস্ট প্রাইস ও সেলিং প্রাইসের যে কোনো একটির সাপেক্ষে নির্ণয় করব অপরটি। ক্লিয়ার? প্রফিট বা লস পার্সেন্টেজ সাথে যদি সেলিং প্রাইস দেওয়া থাকে, নির্ণয় করব তার কস্ট প্রাইস, এবং প্রফিট বা লস পার্সেন্টেজ দিয়ে কস্ট প্রাইসের মাধ্যমে নির্ণয় করব সেলিং প্রাইস। দিস ইজ দ্য ওয়ান কনসেপ্ট। দেখব আজকের ক্লাসের দ্বিতীয় কনসেপ্ট, কখনো বা প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজের ডিফারেন্স থেকে নির্ণয় করব আমরা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। থাকবে আরও ডাইভার্সিভ কনসেপ্ট আজকের ক্লাসে। কেমন? তো চলো আর দীর্ঘায়িত না করে সময় চলে যায় আমার ওয়ান বাই ওয়ান ম্যাথ করতে। দেখো, প্রথম ম্যাথ একবার পড়ে নাও তোমরা। দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 960 টাকা। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল সো দ্যাট দেয়ার ইজ এ প্রফিট অফ 12.5%। দেখতে পাচ্ছি শতকরা মান দেওয়া দশমিক ভগ্নাংশে। তো যখনই শতকরা মান দেওয়া থাকবে দশমিক ভগ্নাংশে অথবা মিশ্র ভগ্নাংশে 12.12%, তখনই আমরা কি করব, সেই মানকে তার সামান্য ভগ্নাংশ রূপ বা ফ্র্যাকশনাল ভ্যালুতে একদম তুলে দেবো বা ভেঙে দেবো। দেখো, তো যদি বস্তুকে লাভ করতে হয় 12.5%, 12.5%, ক্লিয়ার? প্রফিট হয়েছে, তারই ফ্র্যাকশনাল ভ্যালু আমরা লিখব প্লাস 12.5% আসলে 1/8, অর্থাৎ বস্তুর কস্ট প্রাইস যদি হয় 8 ইউনিট, সেখানে প্রফিট হবে 1 ইউনিট। অতএব বস্তুর সেলিং প্রাইস দাঁড়াবে 8 + 1 = 9 ইউনিট। কনসেপ্ট ক্লিয়ার? দেওয়া আছে বস্তুর ক্রয় মূল্য 960 টাকা। 8 দিয়ে কেটে ছোট করো, 8 12 96, সাথে 1 0। জাস্ট 100 গুণ করে বাড়িয়ে দাও 9কে, 9 12 108, সাথে 1 0, দ্যাট ইজ 1080। এই ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? আরও দু একটি ম্যাথ দেখো, তোমাদের কনসেপ্ট একদম জলের মতো হয়ে যাবে। আরও দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 6464 টাকা। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল সো দ্যাট দেয়ার ইজ এ লস অফ 37.5%। আবারও দশমিক ভগ্নাংশে পার্সেন্টেজ। যে প্রবন্ধের মূল্য 6464 টাকা, তার বিক্রয় মূল্য কি হওয়া উচিত যাতে 37.5% লস হয়? দেখো, তো মাইনাস 37.5% হয়েছে সেই বস্তুতে লস। ক্লিয়ার? তো যার ফ্র্যাকশনাল ভ্যালু আসলে মাইনাস 3/8, 37.5% 3/8, 12.5%-এর নামতা। ক্লিয়ার? অর্থাৎ যার কস্ট প্রাইস হবে 8 টাকা, তাতে লস হবে 10 টাকা, আর তার সেলিং প্রাইস নির্ণীত হবে কত? 8 - 3, দ্যাট ইজ 5 টাকা। দেওয়া আছে কস্ট প্রাইস 6464, কত? 6464। কেটে দিয়ে ছোট করো, বলো কত? 8 8 64, 0 8 8 64, 808। দাও গুণ করে 5-এর সঙ্গে, 5 8 40, 5 8 40, 40 40। বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখলে যখনই শতকরা মান দশমিক ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে দেয়া থাকে, তো তাকেই আমরা সামান্য ভগ্নাংশ রূপ দিয়েও নির্ণয় করতে পারি কস্ট প্রাইস, একদম সিম্পলভাবে। তো দেখবো এবার, তাহলে চলো সেলিং প্রাইস থেকে বিক্রয় মূল্য নির্ণয়। দেখো, একজন লোক 6900 টাকা একটি দ্রব্য বিক্রি করে 15% লাভ করেন। নিবদ্ধটির ক্রয় মূল্য কত? তো চলো প্রথম সিম্পল সরল ডিজিট থেকে শুরু করি, দেন দশমিক ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং জটিলতর রূপ। দেখো, এক এক করে লেভেল তোমরা বাড়ানো পাবে। কেমন? দেখো, তো কি হয়েছে? 15% লাভে বিক্রি হয়েছে। সেই বস্তুর মূল্য যদি হয় 6900 টাকা,
বিক্রি করার পর বিক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস কত। তো চলো 15% প্রফিট আসলে প্লাস 3/20, 15% 3/20, অর্থাৎ বস্তুর কস্ট প্রাইস যদি হয় 20 ইউনিট, প্রফিট হবে 3 ইউনিট, তার সেলিং প্রাইস দাঁড়াবে 20 + 3, দ্যাট ইজ 23 ইউনিট। ক্লিয়ার? দেওয়া আছে কি বস্তুর বিক্রয় মূল্য 6900, কেটে ছোট করো, 3 23 69 7 2 0, রাইট। অতএব 20 ইউনিটকে বাড়িয়ে দাও, 3 2 6 7 3 0, ব্যাস, অ্যান্সার ইজ আওয়ার বি। ক্লিয়ার? যাব তাহলে পরবর্তী ম্যাথে। দেখো একবার পড়ে নাও। এক ব্যক্তি 33.31% লাভে 600 টাকা একটি দ্রব্য বিক্রি করেছেন, তাহলে সেই বস্তুটির ক্রয় মূল্য কত? একদম ইজিলি করো, যে পজিটিভ 33.31% ওই বস্তুতে হয়েছে লাভ, যারই ফ্র্যাকশনাল ভ্যালু আসলে 1/3, তাও ধনাত্মক, অর্থাৎ কস্ট প্রাইস যদি হয় 3 টাকা, লাভ হবে 1 টাকা, সেলিং প্রাইস দাঁড়াবে 3 + 1 4 টাকা। দেওয়া আছে 664 টাকা, কেটে ছোট করো, 4 16 64 7 1 0, ব্যাস 3 ইউনিটকে বাড়িয়ে দাও, 3 16 48 7 1 0, কত? 480। এই ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? একদম মৌখিকভাবেও করতে পারো। যাব তাহলে পরবর্তী ম্যাথে। দেখো একজন ব্যক্তি 2170 টাকা একটি জিনিস বিক্রি করে 16.66% লাভ করেন, নিবদ্ধটির ক্রয় মূল্য কত? ঘাবড়ানোর কিছুই নেই। দেখো 16.66% আসলে আর কিছুই নয়, 16.23%, যারই মান আসলে কত? 1/6, তাও হয়েছে প্লাস। ক্লিয়ার? অতএব বস্তুর কস্ট প্রাইস যদি হয় 6 টাকা, সেখানে প্রফিট হবে 1 টাকা, অতএব সেলিং প্রাইস দাঁড়াবে 6 + 1 7 টাকা। ক্লিয়ার? দেওয়া আছে কত? 2170, 3 7 21 7 1 10, 310, বাড়িয়ে দাও 6 কে 310, রাইট, কত? 0 6 18, 1860। বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো যে কোনো মূল্যে পূর্ণ সংখ্যার দশমিক ভগ্নাংশ শতকরা মান অথবা মিশ্র ভগ্নাংশ শতকরা মান একদম তটস্থ থাকতে হবে। কিন্তু যখন এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের পার্সেন্টেজ থাকবে, দেখো যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ সোল্ড অ্যাট এ রেস অফ 10,500 টাকায় অ্যাট এ লস অফ 23.33%, তখন নির্ণয় করো তার কস্ট প্রাইস। তাই তো 23.33% ক্ষতিতে 10,500 টাকায় বিক্রি হয় একটি জিনিসের বা প্রবন্ধের ক্রয় মূল্য নির্ধারণ করো বা মূল্য নির্ধারণ করো, প্রকৃত মূল্য, রাইট। তো দেখো ক্ষতিতে বিক্রি হয়েছে কত? 23.33%। তো যার ফ্র্যাকশনাল ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো না, তো সেক্ষেত্রে কি করবে? তোমাদের যা সহজসাধ্য মান, যার মান জানো, সেই মানে এই ভগ্নাংশ মানকে ভেঙে দেবে। কেমন? দেখো তো 23.33%কে আমরা লিখতে পারি, দেখো 20% প্লাস 3.33%। ক্লিয়ার? 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু তোমরা জানো 1/5, আর 3.33%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/30। ক্লিয়ার? অতএব 1/5 আর 1/6 যোগ করে তোমরা বলতে পারো, দেখো 5 6 30, 6 আর 1 7। ক্লিয়ার? অতএব বস্তুর যদি ক্রয় মূল্য হয় 30 ইউনিট, সেখানে লস করবে 7 ইউনিট, অতএব তার সেলিং প্রাইস দাঁড়াবে কত? 30 থেকে 7 বাদ হয়ে কত? সেলিং প্রাইস দাঁড়াবে 30 সাথে বাদ 23 ইউনিট। বোর্ডে দেখা যাচ্ছে তো আবার? হ্যাঁ হ্যাঁ। তো দেওয়া আছে কত? 10,500 টাকা, 10,500 টাকা। 23 দিয়ে একটা ছোট করো, 5 23 105 সাথে 2 0, 500 গুণ, রাইট। অর্থাৎ 30 ইউনিটকে বাড়িয়ে দাও 500 গুণ, 3 5 15,
সাথে ক জিরো 3 জিরো, রাইট। তো 15,000 ইজ আওয়ার ফাইনাল কস্ট প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট। তো আশা করি তোমরা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান করতে পারবে এরপরের থেকে। তো এখন যাবো তাহলে আমরা একটু ভিন্ন স্বাদের ম্যাথের ভিন্ন কনসেপ্ট নিয়ে। দেখো আজকের ক্লাসের দ্বিতীয় কনসেপ্ট, দ্য ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 550 টাকা। ইফ দ্য প্রফিট পার্সেন্ট ইজ 22%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? কি দেওয়া আছে? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের পার্থক্য 22% এবং তার অ্যামাউন্ট 505 টাকা, তাই না? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস শতকরায় পার্থক্য 22%, আর যদি অ্যামাউন্টে ধরি তার মান 550 টাকা। ক্লিয়ার? তাকে বোঝো, কোনো বস্তুর কস্ট প্রাইস আসলে 100%। যদি সাপোজ মনে করো যে তাতে প্রফিট হয় 22%, সাপোজ, তাহলে তার সেলিং প্রাইস দাঁড়াবে 100 প্লাস 22%, 122%। তো আসলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যে অন্তর, যে ডিফারেন্স, তাই আসলে কি প্রফিট বা লস। ক্লিয়ার? সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের যে পার্থক্য তা আসলে আর কিছুই নাই, তাই প্রকৃত প্রফিট আর লস। ক্লিয়ার? তো কস্ট প্রাইসের সেই প্রফিট বা লস পার্সেন্টেজ আসলে সেই ডিফারেন্সের অ্যামাউন্টের মানের সমান। অতএব আমরা লিখতে পারি, দেখো, যে সেই কস্ট প্রাইসের কত 22% প্রফিট, 22%-এর মানই আসলে কত 550 টাকা। ক্লিয়ার? অতএব 100%-এর মান কত সেই দ্রব্যের? দেখো 22%-এর মান যদি হয় এত, তো 11 দিয়ে কাটো, 2%-এর মান দাঁড়াবে কত? 11, 5, 11, 55, 50, রাইট? তো 1% মান দাঁড়াবে 25, বা 100% করো এর 5 গুণ, 100% এর করো 5 গুণ, 2500 তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? 2500। তো দেখলে আসলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যে মূল অ্যামাউন্টের পার্থক্য, তাই আসলে কিছুই নয়, আর কি সেটাই আসলে প্রফিট বা লস পার্সেন্টেজ। ক্লিয়ার? তো কনসেপ্ট ভালো করে বুঝলে দেখবে পরের ম্যাথ আরো আসানভাবে করতে পারছো। দেখো, চলো দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য হলো 3,926 টাকা। যদি দ্রব্যটির বিক্রিতে তার 43.33% ক্ষতি হয়, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ক্লিয়ার? দেখো, এক্ষেত্রে দেখো আবার সেই ক্ষতি দেওয়া কত দশমিক ভগ্নাংশের জটিল আকারে। তো আমরা আবারও একে কি করব? ভেঙে ফেলবো। ক্লিয়ার? দেখো 43.33% ক্ষতি। ক্লিয়ার? একেই ভেঙে লিখবো আমরা কত? 40% প্লাস 3.33%। ক্লিয়ার? 40% মানে 2/5, 3.33% মানে 1/30, যাকে যোগ করলে কত পাবো আমরা? দেখো 6 যদি 12 আর 1 13, রাইট? সামনে মাইনাস। অর্থাৎ যদি বস্তুর কস্ট প্রাইস 30 ইউনিট হয়, সেখানে 13 ইউনিট লস হবে, তার সেলিং প্রাইস দাঁড়াবে কত? 30 থেকে 13 বাদ দিয়ে 17 ইউনিট তার সেলিং প্রাইস। ক্লিয়ার কনসেপ্ট? দেখো, আর সেই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য দাঁড়াবে সেই 13 ইউনিট। ক্লিয়ার? ভালো করে বুঝবে কনসেপ্ট। তো দেখো, যদি দ্রব্যটির বিক্রিতে তার এত % ক্ষতি হয়, তাহলে দ্রব্যের কস্ট প্রাইস যদি হয় 30 ইউনিট, সেলিং প্রাইস 17 ইউনিট, আর তাদের মধ্যে ডিফারেন্স হবে 13 ইউনিট। ক্লিয়ার? কিন্তু দেওয়া আছে সেই ডিফারেন্স কত? 3,926 টাকা। 3,926 টাকা। ক্লিয়ার? তো কাটো, 3 13 39, 0 13 2 26, 302। কে নির্ণয় করতে বলেছে? হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? তুমি উভয় নির্ণয় করতে পারো।
সেলিং প্রাইস হবে এর 17 গুণ, আর কস্ট প্রাইস হবে এর 30 গুণ। নির্ণয় করতে বলেছি 17 সেলিং প্রাইস, তো 17 দুগুণে 34-এর 4, হাতে 34 আর 3 17 51, রাইট? তো 51 34 কোথায়? এই ইজ আওয়ার ফাইনাল সেলিং প্রাইস। যদি কস্ট প্রাইস নির্ণয় করতে বলতো তো করতাম 0 302-এর 3 গুণ 906, 9060 টাকা। ক্লিয়ার? তো মান এইভাবে থাক, আর পূর্ণ সংখ্যায় থাক, আর মিশ্র ভগ্নাংশে থাক, শুধুমাত্র ফ্র্যাকশনকে শতকরা মানে এবং শতকরায় দেওয়া পার্সেন্টেজ বা প্রফিটকে ফ্র্যাকশনাল মানে কনভার্সনে যতক্ষণ দেরি। ক্লিয়ার? তো আশা করি কনসেপ্ট তোমরা ভালোই বুঝতে পেরেছো। যাবো তাহলে এর পরবর্তী প্যাটার্নে বা পরবর্তী কনসেপচুয়াল ম্যাথকে। দেখো দেখো 18 নম্বর ম্যাথ। ইফ এ শার্ট ইজ সোল্ড ফর রুপিস 850 টাকায়, দ্য সেলার উইল ফেস 15% লস। At what price should he sell the shirt to gain 31% profit? চলো বাংলায় পড়ে বুঝিয়ে দিই একবার। যদি একটি শার্ট 850 টাকায় বিক্রি হয়, তাহলে বিক্রেতা 15% ক্ষতির সম্মুখীন হয় বা 15% ক্ষতি হয়। তবে 31% লাভ পেতে তাকে কত টাকায় বিক্রি করতে হবে শার্টটি? দেখো, যদি 15% ক্ষতি হয়, দেখো কস্ট প্রাইস যদি 100 হয়, সেখানে যদি লস পার্সেন্টেজ 15 হয়, তাহলে নিশ্চয়ই সেলিং প্রাইস 100 মাইনাস 15, দ্যাট ইজ 85%। অর্থাৎ কস্ট প্রাইসের 85% তার সেলিং প্রাইস। প্রথম ম্যাথ কনসেপচুয়ালি বুঝে নাও, দেন মুখে মুখে করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছি যদি কোনো বস্তুর 15% ক্ষতিতে বিক্রি হয়, তাহলে সেই বস্তুর সেলিং প্রাইস আর কিছুই হয় না, হয় কি সেটা কস্ট প্রাইস এর কত 100 মাইনাস 15, দ্যাট ইজ 85%ই হবে তার প্রথম সেলিং প্রাইস। ক্লিয়ার? আর তা দেওয়া আছে কত? 850 টাকা। পরবর্তী কনসেপ্ট দেখো, যদি এই বস্তুর 31% লাভ পেতে হয়, তো ঠিক যেভাবে আমরা দেখলাম কস্ট প্রাইসে যদি লস পেতে হয়, তাহলে তার বিক্রয় মূল্য হবে 85%। আর কস্ট প্রাইসের যদি কত পার্সেন্ট? 31% প্রফিট পেতে হয়, তার সেলিং প্রাইস হবে 131%। ক্লিয়ার? 85%-এর মান 850, অতএব কেটে ছোটে করো। দেখো 1% মান 10, 131%-এর মান 131 সাথে 10, ক্লিয়ার? 1310। সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখব পরবর্তী ম্যাথকে কেমন। দেখো আর একটি ম্যাথ করলে আরো ইজি হয়ে যাবে। দেখো, when an article is sold for rupees 284 টাকায়, there is a loss of 29%. To gain 23%, it should be sold কত টাকায়? বস্তু যখন 284 টাকায় বিক্রি হয়, তখন বস্তু বিক্রি হয় 29% লসে। সেই বস্তুকে 23% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে? তো বলো, যখন বস্তু 29% লসে বিক্রি হয় কস্ট প্রাইসের, তখন বস্তু বিক্রি হয় কততে? কত? 71%-এ। ক্লিয়ার? অতএব ওই বস্তুর 71%-এর মান 284। যদি 23% লাভ করতে হয়, অতএব 123%-এর মান করব আমরা কত? দেখো 71 দিয়ে কাটো 4 বার, 4 71-এ 284, কাটো এর 4 বার, কত? 4 23-এ 92, 400, 492 ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যে বস্তু 29% লস হয়, সেই বস্তুকে 23% লাভ করতে চাইলে তার উত্তর হবে 492। ক্লিয়ার? চলো আরও দু একটি উদাহরণ দিলে ম্যাটারকে আরও ইজিতরভাবে বুঝতে সক্ষম হবে। দেখো, একটি শাড়ি 910 টাকায় বিক্রি করে একজন ব্যক্তির 12.5% ক্ষতি হয়। খেয়াল দেখো, 12.5% ক্ষতি হয়। ক্লিয়ার? কত দামে বিক্রি করলে ওই শাড়িতে 12.5% লাভ হবে? 12.5% ক্ষতি, তা বস্তু বিক্রি হয়
27.5% বিক্রি হয়, আর তারই মান দেওয়া আছে কত, 910। কিন্তু যদি বস্তুকে 112%, 12.5% লাভ করতে হয়, তখন বস্তু বিক্রি করতে হবে 112.5, দ্যাট ইজ 12.5%। ক্লিয়ার? তো দেখো, পার্সেন্টেজে পার্সেন্টেজ কাটো, দশমিকে দশমিক কাটো, 25 দিয়ে কাটো, 4টা 32 আর 3 35, 25 দিয়ে কাটো, 40 আর 5 45, আরও কাটো, 5 7 35, 5 9 45। চলো, তো ওই বস্তুর প্রথম সেলিং প্রাইস 7 ইউনিট হলে তার দাম হয় 910 টাকা। 9 ইউনিট লাভ করতে চাইলে বা সেই লাভে করতে চাইলে তার দাম হবে 7 13 91, 7 0, 9 13 117, 7 0, 1170। সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? বস্তু 12% লস সে বিক্রি হলে যে সেলিং প্রাইস ছিল, 12% লাভ করতে চাইলে তা চলে যাবে ঠিক এইভাবে। ক্লিয়ার? চলো দেখি আর একটি ম্যাথ, তাহলে একদম ফাইনাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো, একজন ব্যক্তি একটি শাড়ি 4800 টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের 36.64% ক্ষতি হয়। 25% লাভের জন্য তাকে একটি শাড়ি কত মূল্যে বিক্রি করতে হবে? দিস ম্যাথ ইজ স্ট্যান্ডার্ড ম্যাথ। এটা কিন্তু আর সহজ ম্যাথ নয়, কারণ দেখো, এতক্ষণ যে করছিলে তোমরা, সেটা করেছিলে কস্ট প্রাইসের নিরিখে। কিন্তু প্রথমবার দেখো, এক ব্যক্তি শাড়ি এত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যে এত % ক্ষতি হয়, তবে 25% লাভ করতে চাইলে তার অ্যানাদার বিক্রয় মূল্য বা ফাইনাল বিক্রয় মূল্য কত দাঁড়াবে, তাই তো? কত মূল্যে বিক্রি করতে হবে, রাইট? তো চলো দেখো, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, সুন্দরভাবে বুঝবে, স্ট্যান্ডার্ড ম্যাথ। দেখো, শাড়ি বিক্রি হয় কত টাকায়? 4800 টাকায়, আর ক্ষতি হয় কত? 36.66%। চলো, তো ক্ষতি হয় 36.66%। 36.66%কে আমরা ভেঙে লিখতে পারি, রাইট? চলো এই পাশে লিখতে পারি কত? 30% প্লাস 6.66%। ক্লিয়ার? 30% মানে 3/10, আর 6.6% মানে 1/15। ক্লিয়ার? তাকে যদি করি আমরা কত? 15 × 10 = 30, 9 প্লাস 2, দ্যাট ইজ কত? 11/30। অতএব কস্ট প্রাইস যদি বস্তুর হয় 30 টাকা, তার সেলিং প্রাইস 11 টাকা লসে হবে কত? 11 টাকা লসে 19 টাকায়। বাট কনসেপ্ট এখানেই দেখো, যে বিক্রয় মূল্যের ক্ষতি এত টাকায় বিক্রি করলে তা বিক্রয় মূল্যের এত %, অর্থাৎ এইখানেই ভুল। অর্থাৎ দেখো, পেয়েছি আমরা ফ্র্যাকশনাল মান 11/30, অর্থাৎ 30 ইউনিট যদি সেলিং প্রাইস হয়, সেখানে 11 ইউনিট লস আছে। ক্লিয়ার? অতএব তা বড় ছিল, তাই না? লস আছে তো, তা বড় ছিল, অতএব তার কস্ট প্রাইস ছিল কত? 30 আর 1, দ্যাট ইজ 41 ইউনিট। ক্লিয়ার কনসেপ্ট? দেখো, 30 টাকায় বিক্রি করে তার 11 টাকা লস আছে, অতএব তার ক্রয় মূল্য কত ছিল? 30 প্লাস 11 41। ক্লিয়ার? যখন 41 টাকা কস্ট প্রাইস, তখন সেলিং প্রাইস 30 টাকা। এখানে কনসেপ্ট দেখো কি দেওয়া আছে, অন সেলিং এ শাড়ি ফর এত টাকায়, সেলিং প্রাইস কত? 4800 টাকা। তো যার সেলিং প্রাইস 30 টাকা, তার কস্ট প্রাইস 41 টাকা। যার সেলিং প্রাইস 4800 টাকা, তার কস্ট প্রাইস কত? 0 তে 0 কাটো, 3 16 তে 48, 7 1 0। চলো, 41 গুণ 16, তার কস্ট প্রাইস 41 গুণ 160। ক্লিয়ার? আর যদি তাতে লাভ করতে হয় 25%, তো সঙ্গে সঙ্গে আমরা জানি যে সেই দ্রব্য বিক্রি হবে আসলে 125% কস্ট প্রাইসের, যার ফ্র্যাকশন ভ্যালু 5/4। অতএব ফাইনাল সেই দ্রব্যের সেলিং প্রাইস হবে কত?
41 গুণ 160 ইন্টু 5-এর 4। ক্লিয়ার? দিস ইজ 41। 4 4 16, 4 5 20, সাথে 2, 41 গুণ 200, 41 দিয়ে 82, সাথে 2, দ্যাট ইজ বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, 8,200 টাকা। তো আজ এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে লাভ ক্ষতির তৃতীয় ক্লাসে। কেমন? গুড বাই, অল দ্য বেস্ট।